এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকেও চলে এসেছি আপনাদের জন্য আবার একটা মজাদার রেসিপি নিয়ে। আজকে যেটা করব সেটা দুপুরবেলা ভাতের সাথে খুব ভালো লাগবে। সেটা রুই মাছ দিয়ে করে দেখাবো। আর সেটার নাম হলো রুই মাছের কালিয়া। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন। আর যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করবেন। আর অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন কীভাবে করছি দেখতে থাকুন। মাছের কালিয়ার জন্য যা যা লাগবে আমি এখানে সব গুছিয়ে নিয়েছি। আর আপনারা এটা যে কোনো বড় মাছ দিয়েও করতে পারেন। আমি এটা রুই মাছ দিয়ে করে দেখাচ্ছি। সবার প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করব। আগে মাছটা নিয়ে নিচ্ছি। আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এবার সবার প্রথমে আমি এটাকে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটা নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি পাশে রেখে দিচ্ছি আর গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াইটা এখানে গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ কালো সর্ষে আর 1/2 চামচ পোস্ত। এবার এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি, খালি খুব সামান্য একটু। আমি এগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এটা আমি গুঁড়ো করে নিচ্ছি। আমি এটা গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এবার কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে মাছ ভাজবো তাই বেশি করে তেল দিচ্ছি। আপনারা এটা সাদা তেলেও করতে পারেন। আমি এখানে 4 থেকে 5 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে মাছগুলো এক পিঠটা ভাজা হয়ে গেছে। আমি অপর পিঠটাও ভেজে নিচ্ছি, দিয়ে এগুলোকে তুলে নেব। এখানে মাছগুলো 2 পিঠটাই আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়েছি। এবার যে বাকি তেলটা পড়ে আছে এটাতেই আমি রান্নাটা করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার এই কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি।
এখানে পেঁয়াজগুলো দেখুন কালারগুলো চেঞ্জ করা পর্যন্ত আমি ভেজে নিয়েছি, পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এখানে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি একটা পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, এবার এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা আর পেঁয়াজ বাটাটা একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট 2 চামচ। আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। আমি এখানে একটা টমেটো বেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা দিয়ে এটাকেও মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, 4 চামচে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আর যে ভাজা মশলাটা রেডি করলাম সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা এখানে একদম রেডি হয়ে গেছে দেখুন। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটার সঙ্গে আবার মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি হতে দিচ্ছি, গ্রেভিটা একটু গাঢ় হয়ে যাক। মাছটা আমি 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখানে গ্রেভিটাও গাঢ় হয়ে গেছে আর মাছের গায়েও মশলাটা ধরে গেছে। এখানে রুই মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে। এবার সবার লাস্টে আমি ওপর দিয়ে খালি ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনাদের যদি এই রুই মাছের কালিয়ার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের প্রিয়জনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনও যদি আমার চ্যানেলের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে প্লিজ দেখবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই।